আল্লাহ নবী ১৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে ময়দানে গেছে, ১০০০ মুসলমান মুমিন নিয়ে ময়দানে উহুদের ময়দানে গেলেন। ওই দিক দিয়ে আবু সুফিয়ান ৩০০০ কাফের নিয়ে উহুদের ময়দানে আসলো। কাফেররা ৩০০০, সাহাবায়ে কেরাম মাত্র ১০০০। যখন দেখছে কাফেররা ৩ গুণ বেশি, সাহাবায়ে কেরাম কম, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিকিন ৩০০ মুনাফিক লইয়া সে পালায় গেল, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। আর নবীর সাথে রয়ে গেল কয়শো? ৭০০। কয়শো? ১০০০ থেকে যখন ৩০০ পালিয়ে যায়, ৭০০ সাহাবী নিয়ে নবী দাঁড়ায় রইছে। এরা চলে যাইতেছে, কাফেররা ওখান থেকে টিটকারি মারে, মুহাম্মদ এখন কেমনে যুদ্ধ করবা? তোমার সাথীরা তো অনেকে পালায় গেছে, তোমার সাথীরা তো অনেকে পালাইছে, কেমনে যুদ্ধ করবা? নবীরা টিটকারি মারা শুরু করছে মনোবল ধ্বংস করার জন্য। আল্লাহর হাবিব মানুষ তো একটু মনে মনে ব্যথা পাইলেন। আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি তো দেখছো এই আব্দুল্লাহ যুদ্ধ করবে না, আগে ময়দানে না আসলেই তো পারতো, কেন ময়দানে আসলো? কেন যুদ্ধের আগ মুহূর্তে পালিয়ে গেল? নিজে তো পলাও নাই, আমার সাথীদের মনোবল তোমরা ধ্বংস করেছ। আল্লাহর দরবারে বিচার দিলাম, আল্লাহ আমি কিন্তু এই ৭০০ নিয়েই দাঁড়ায় আছি, তুমি সাহায্য করো। তোরা আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়া কয়া, আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু আপনি কাইদেন না, টেনশন করবেন না, কিসের মনোবল ধ্বংস হয়ে যায়? তো মনোবল ধ্বংস হবে না। ৩০০ না মাত্র গেছে, ৭০০ জন হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনি ৭০০ সাহাবী নিয়ে কাইদেন না, চোখের পানি মুইছা ফেলেন, মনটা শক্ত করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। নবী কো আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি, তারপরেও তো দুনিয়াতে যুদ্ধ করলে ডাইনে বামে কিছু লোক তাকা লাগে। আল্লাহ কো আছে তো, নাই তো এমন না, আছে তো। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী ৭০০ সাহাবী এখনো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের নাম বইলা আল্লাহ তার বন্ধুকে দুঃসময়ে সান্ত্বনা দেয়। যে সাহাবীর নাম নিয়া ওই সাহাবী নিয়েও বুঝে তুমি সমালোচনা করো, এদের দোষ তুমি খুঁজো। সাহাবীদের দোষ যদি কেউ খুঁজে, তাহলে নামাজ ইসলামের মধ্যে দোষ আইসা যাবে, কোরআনের মধ্যে দোষ আইসা যাবে, জিহাদের মধ্যে দোষ আসবে। কারণ সাহাবায়ে কেরামের নামাজ আমরা দেখছি না, নবীর নামাজ আমরা দেখছি না, সাহাবীরা দেখছে। আচ্ছা, নবীর কোরআন আমরা শুনছি না সাহাবীরা শুনছে? কোরআন আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? হাদিস আমাদেরকে শুনাইছে নবী না সাহাবীদেরকে শুনাইছে? ওই হাদিস আমরা লেখছি না সাহাবায়ে কেরাম লেখছে? সুতরাং সাহাবায়ে কেরামের জীবনে যদি খুদ বাইর করতে পারো, তাহলে ইসলামের মধ্যে খুদ বাইর করে ফেলবা। তুমি নামাজের মধ্যে খুদ ধরবা, রোজার মধ্যে খুদ ধরবা, জিহাদের মধ্যে খুদ ধরবা, পুরা ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ নবী এই জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহু আকবার।